নমস্কার বন্ধুরা, খাট্টি মিঠি মিডিল ক্লাস লাইফে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। শীত ঋতুতে তমলুক শহর মেতে ওঠে নানান মেলায়। সেরকমই আমার একটি অতি প্রিয় মেলা ফুল মেলা। ফুল ভালোবাসেন না এরকম মানুষ কিন্তু বিরল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে মেলাটি একটু শেয়ার করে নিই। মেলাটি তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত। মেলাটি অনুষ্ঠিত হয়েছিল তমলুক সুইমিং ক্লাব, বৈকুণ্ঠ সরোবর, নেয়ার তমলুক রামকৃষ্ণ মিশন। দীর্ঘ 43 বছর ধরে ইনারা মেলাটি অনুষ্ঠিত করছেন। মেলাটিতে ভীষণই ভিড় ছিল, তবু আমি চেষ্টা করেছি সমস্ত মেলাটা ক্যামেরাবন্দি করতে। দেখুন, প্রথমেই প্রচুর এখানে চন্দ্রমল্লিকা বিভিন্ন সাইজের, এবং দেখে নিন একটা টবের মধ্যে খুবই একটি ছোট কাঁঠাল গাছে শীত ঋতুতে কিন্তু কয়েকটি কাঁঠাল হয়ে আছে, দেখতে খুব ভালোই লাগছিল। আর এর পাশাপাশি ছিল প্রচুর প্রচুর গোলাপের গাছ। গোলাপ তো এমনিতেই আমার ভীষণই প্রিয়, আর একসঙ্গে এত গোলাপ দেখবো ভাবতে পারিনি। দেখুন, ছোট ছোট টবের মধ্যেই কিন্তু গোলাপ গাছগুলো লাগানো, আর প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর ফুল ফুটে আছে। এমনকি গাছের পাতার থেকে মনে হচ্ছে ফুলই বেশি। ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু অরিজিনালি আমি যা দেখে এসেছি, দেখার পরে মনে হচ্ছে যে ফুল গাছগুলোতে ফুলে ফুলেই ভরা, পাতা যেন নেই। আর ক্যামেরাতে অনেক ছোট ছোট আসছে, অরিজিনালি কিন্তু ফুলগুলো অনেক বড় বড় ছিল আর নানান রঙের গোলাপ ছিল। এরপরেই দেখুন সারিবদ্ধভাবে প্রচুর প্রচুর চন্দ্রমল্লিকা, বিভিন্ন প্রজাতির চন্দ্রমল্লিকা। আর গোলাপ গাছের মধ্যে ছিল হলুদ গোলাপ, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, রেড গোলাপ, তারপরে ছিল হোয়াইট গোলাপ, প্রচুর ভেরিয়েশন ছিল গোলাপের। এরপরেই কিন্তু এখানে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, তার কিছু অঙ্কনের ছবিও ছিল, যেটা আমি একটু পরে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এখানে কয়েকদিন আগেই ছোটদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল এই মেলা উপলক্ষে। আর এখানে কিন্তু প্রচুর ছবি কিছু লাগানো রয়েছে, এগুলো কিন্তু যারা পজিশন করেছে তাদেরই একমাত্র ছবিগুলো এখানে চিটিয়ে রাখা হয়েছে। খুব ভালো লাগছিল এভাবে মেলাতে এসে ছোটদের এই ধরনের অঙ্কন দেখতে। আমি কিন্তু সব ফুলের নাম জানি না, যেগুলো জানি সেগুলোই আপনাদের সামনে নামগুলো তুলে ধরলাম, যেগুলো জানি না সেগুলো হয়তো বলতে পারবো না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে দেখুন প্রচুর মানুষের আজকে কিন্তু ভিড় ছিল, ছোট বড় সবাই কিন্তু ফুল দেখার জন্য চলে এসেছিল। আর দেখুন, এই ফুলের নাম আমি জানি না, তবে এই ফুল আমার খুব ভালো লাগে, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর এরকম বিভিন্ন কালারের ফুলগুলো সব এই সিঁড়িতে লেয়ার লেয়ার করে সাজানো ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এটা একটা মুরগিঝুটি ফুল, একটু অন্যরকম স্টাইল। আর এখানে না চলছিল গানের অনুষ্ঠান, মানে মনোজ্ঞ গান চলছিল হারমোনিয়ামে, তো শুনতে খুব ভালোই লাগছিল। আর এদিকে কিছু ক্যাকটাসের গাছ রাখা ছিল, পুরো মেলাটাতেই কিন্তু গাছই গাছ ছিল। আর দেখুন, এখন কিছু অর্কিড ঝোলানো আছে, মানে অর্কিড ফুলের গাছ। প্রত্যেক কটা ফুলের কালারই কিন্তু দারুণ ছিল, খুব সুন্দর লাগছিল এরকম ফুল গাছগুলোকে দেখতে। আর এদিকে তো মিউজিক চলছিল, তো খুবই ভালো লাগছিল, গানগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। ইচ্ছে ছিল আপনাদের সামনে গানগুলো তুলে ধরার, কিন্তু কপিরাইট আসতে পারে, তাই আমি আবার ভয়েস ওভারই দিলাম। আর এদিকে দেখুন নানান ধরনের গাঁদা ফুলের পাশাপাশি অনেক ধরনের ফুলের গাছ ছিল, যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল ছিল। নানান রঙের নানান প্রজাতির চন্দ্রমল্লিকার গাছ, যেমন ছিল হলুদ, লাল, পাশে ছিল যেটা বাসন্তী হলুদ বলে সেই হলুদ, বেশ ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল দেখতে। এরপরেই ছিল বেগুনি কালারের চন্দ্রমল্লিকা, তারপরে আবারও হলুদ, আবারও বেগুনি, তবে এই স্টাইলটা একটু আলাদা ছিল। নানান ধরনের নানান কালারের গাঁদা গাছ। আর উপরে দেখুন ছোট ছোট বট গাছ ছিল পাকুড় গাছ, এই ধরনের ছোট ছোট টবের মধ্যে এই খুব সুন্দর করে বসানো। আর কিছু কিছু গাছ হয়তো আমি নাম বলতে পারবো না, কারণ আমি সব ফুলের নাম জানি না। এরপরেই ছিল দেখুন নানান ধরনের ফুল, মানে দেখলে এত ভালো লাগে না সচোখে। যখন এই ফুল মেলাতে যাবেন, সময়টা যেন কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না, এতটাই সুন্দর লাগে ফুল গাছ দেখতে। প্রচুর মানুষের কিন্তু সমাগম ছিল। আর বিভিন্ন কালার, একই ফুল বিভিন্ন কালারের ছিল, বিভিন্ন সাইজের ছিল। প্রতি বছর জানুয়ারির ফার্স্ট উইকের দিকেই কিন্তু মেলাটি আয়োজন করা হয়, আর 3-4 দিন ব্যাপী এই মেলাটি চলে।
এখন দেখুন নানান কালারের গাঁদা গাছ, ছোট ছোট টবের মধ্যে নানান কালারের গাঁদা গাছে গাঁদা ফুল ফুটে আছে। কিছু রক্তগাঁদার গাছ রয়েছে, কিছু বাসন্তী গাঁদা, আবার কিছু লাল গাঁদা। আর পাশে দেখুন শীতকালীন মরশুমি ফুলের কিন্তু প্রচুর সম্ভার রয়েছে। তবে এবারের মেলাতে যেটা দেখলাম সবথেকে বেশি কিন্তু চন্দ্রমল্লিকাই বেশি ছিল, আর ছিল গোলাপের গাছটাই বেশি পরিমাণ। এখন দেখুন কিছু ডালিয়া ফুল, বিভিন্ন কালারের ডালিয়া ফুল, তারপরে চন্দ্রমল্লিকা। বললাম না, চন্দ্রমল্লিকা এবছর প্রচুর স্টক ছিল, এদিকে ওদিকে করে নানান জায়গায় কিন্তু চন্দ্রমল্লিকার টবগুলো বসানো ছিল। এছাড়াও এই চন্দ্রমল্লিকার পাশেই ছিল দেখুন নানান কালারের কাগজ ফুলের গাছ। আমরা তো এদিকে কাগজ ফুল বলেই এই গাছটাকে বলে থাকি, আপনারা কী নামে বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এটা একটা অরেঞ্জ কালারের কাগজ ফুল, আর পাতাগুলো কি সুন্দর, কেমন যেন ডিজাইন ডিজাইন লাগছে। এরপরে ছিল সাদা, তারপরে প্লেন অরেঞ্জ, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, প্রচুর প্রচুর কালারের কাগজ ফুলের গাছ ছিল। আপনারা কারা কারা কাগজ ফুল পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এর নিচেও দেখুন প্রচুর প্রচুর কালারের চন্দ্রমল্লিকা লাগানো, মানে পুরো মেলাটার হাফই মনে হয় চন্দ্রমল্লিকাই দখল করে নিয়েছে। এরপরেই দেখুন প্রচুর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে কাগজ ফুলের গাছ। আপনাদের এলাকায় যদি ফুল মেলা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি কোন এলাকা থেকে দেখছেন আমাকে, আপনাদের এলাকাতে কোথায় এই ফুল মেলা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মেলাটিতে না মাঝে এরকম ফুল গাছ ছিল, আর দড়ি দিয়ে লাইন ভাগ করে দিয়েছিল যাওয়ার এবং আসার, যাতে করে ফুল গাছের কোনো রকম ক্ষতি না হয়। আর এদিকে প্রচুর ফুল গাছ ছিল, 3টে সারি ছিল মোট। তো আমি ধীরে ধীরে সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন দেখুন প্রচুর পরিমাণে গাঁদা ফুলের গাছ। আর দেখুন এই ফুলটা কি নাম আমি জানি না, 3টে কালার ছিল। যদি আপনারা নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে অনেক ফুলেরই নাম জানি না, কিন্তু ফুল ভালোবাসি। আর এদিকে দেখুন এটা মিনি গাঁদা, আবার অনেকে মাছি গাঁদাও বলে থাকেন আমাদের এলাকাতে। আপনারা কী নামে চেনেন সেটা বলবেন। প্রচুর সম্ভার ছিল, খুব ভালো লাগছিল গাঁদাগুলো দেখতে, এত ছোট ছোট সাইজের গাঁদা, আর পুরো গাছ ভরে ভরে রয়েছে। পাতার থেকে ফুলই বেশি, প্রত্যেকটা গাছে পাতার থেকে ফুলই বেশি ছিল, খুব ভালো লাগছিল দেখতে। সমস্ত ফুল গাছই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখে দিয়েছি। এবার কিন্তু আপনাদের একটু দেখিয়ে দেবো এই মেলাতে কিন্তু সবজি এবং ফলের গাছও কিছু ছিল বেগুনি কালারের বেগুন, আর এটা হলো বাতাবি লেবুর গাছ। এটুকু একটা টবের মধ্যেই কিন্তু বাতাবি লেবু হয়ে আছে। আর দেখুন এই বেগুনগুলো দেখতে ছোট ছোট কালো কালারের বেগুন, আর খুবই মানে আঙুলের মতো সরু সরু বেগুন। এরপরেই ছিল মুসম্বি লেবুর গাছ। মুসম্বি লেবুর গাছ কিন্তু প্রচুর মুসম্বি হয়ে আছে, একটা নয় 2-3টে মুসম্বি লেবুর গাছ ছিল। আর লেবুগুলো পেকেও গেছে, হলুদ হলুদ হয়ে আছে, একটা হাত দিয়ে দেখলাম। আর এরপরেই দেখুন সেই বেগুনের কথা বলছিলাম যেগুলো কালো কালারের আর এরকম সরু সরু লম্বা। আর এরপরেই লেটুস পাতার গাছ ছিল ওলকপি, ব্রোকলি, তারপরে সাদা কালারের বেগুন, তারপরে অরেঞ্জ কালারের লেবু, জানি না এই লেবুগুলোকে কি বলে, পাতি লেবুর মতোই ছোট ছোট লাগছিল। আর ছিল ক্যাপসিকাম গাছে, কিন্তু একটা ছোট মতো ক্যাপসিকাম গাছে অনেকগুলো ক্যাপসিকাম হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন কিছু সময়ের জন্য যে সিমলাতেই এসে গেছি, সিমলা মির্চ দেখার জন্য। যাই হোক আপনাদেরকেও একটু হালকা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে এই লেবুটা জানি না, এই যে আমি বললাম অরেঞ্জ কালারের ছোট ছোট পাতি লেবুর মতোই দেখতে লাগছে, জানি না কি লেবু। মেলাতে কিন্তু একটা হলুদ রঙের কুমড়ো গাছ দেখতে পাওয়া গেছিল, জানি না এই কুমড়ো গাছটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম, আপনারা দেখেছেন কিনা। আর এদিকে দেখুন একটা টমেটো গাছ, টমেটো কিন্তু বেগুনি কালারের টমেটো হয়ে আছে। এবারে আসি কুমড়ো গাছটার দিকে। দেখুন এটা কিন্তু একটা কুমড়ো গাছ, আর কুমড়ো গাছে না অনেকটা সেই ভোতল লাউ, মানে লম্বা লম্বা যে লাউ বিক্রি হয় আমাদের এদিকে পোতল লাউ বলে, সেরকমই কুমড়োটা দেখতে, একদম লম্বা লম্বা হলুদ কালারের। আর একটা কুমড়ো ফুলও ফুটে আছে। এটুকু গাছটা কিন্তু দেখুন 3টে কুমড়ো হয়ে আছে আর হলুদ কালারের।
আপনারা যদি এরকম হলুদ কালারের কুমড়ো গাছ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, না দেখে থাকলেও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরেই ছিল একটা বয়ের কুলের গাছ, আর বয়ের কুলের গাছে প্রচুর পরিমাণে কুল হয়েছিল। আর দেখুন গাছটাকে যাতে কেউ না হাত দিয়ে কুলগুলো পেড়ে নিতে পারে তাই জন্য কিন্তু নেট দিয়ে ঘেরা ছিল। আর এই কাউন্টারটা হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ রয়েছে, কেউ যদি ফুল ও ফলের গাছ কিনতে চায় এই কাউন্টার থেকে কিনতে পারে কিন্তু। আর আমরা প্রায় অনেকক্ষণই মেলাতে সময় কাটিয়ে ফেলেছি, আর মেলাতে থাকবো না, এবার যাব বাড়ি। এত ফুল ছেড়ে বাড়ি যেতে মন যেতে চাইছিল না, কিন্তু যেতে তো হবে বাড়ি। এরপরে দেখুন বাড়ি যাওয়ার পথে দেখলাম যে মেলাতে ঢোকার আগেই কিন্তু প্রচুর প্রচুর খাওয়ার স্টল ছিল, বিভিন্ন ছোট ছোট স্টল, যেখানে নানান ধরনের খাবার ছিল স্প্রিং পটাটো, তারপর এগরোলের দোকান, তারপরে ছিল নানা রকম পকোড়ার দোকান, স্পেশালি ছিল মাশরুম পকোড়া, নানা রকম গজা, ঝুরি ভাজা, এছাড়াও ভেলপুরি, প্রচুর প্রচুর এগরোল দোকান, চটপটির দোকান ছিল, পোড়ানো ভুট্টার দোকান, ফুচকার দোকান। তো এই সমস্ত স্টল থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি। আর আজকের এই মেলাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।